আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। সিজনাল ফল আম। আম দিয়ে আজকে তৈরি করব মজাদার একটি আম সত্য রেসিপি। যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। এখানে আমি পাতলা করে এক বাটি আম স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো আম ফ্রাই প্যানে এখন দিয়ে দিব। তারপর আমার স্বাদ অনুযায়ী আমি 2 চামচ চিনি এখানে অ্যাড করেছি, তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপর এখানে আমি অ্যাড করব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং বিট লবণ। এটা অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিবে, না হয় এটা স্কিপ করবে। সবগুলো উপকরণ মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে পানি উঠে এসেছে। আমি আরো কিছু পানি দিয়ে এটাকে সিদ্ধ করার চেষ্টা করেছিলাম, বাট এটা একদম মিক্স হচ্ছিল না। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে একদম জুসের মতো করে নিয়ে আমি আরেকবার ফ্রাই প্যানে বসিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। অনবরত নাড়তে নাড়তে যখন একদম ঘন একটি পেস্টের মতো তৈরি হবে, তখন চুলা থেকে নামিয়ে ট্রেতে তেল ব্রাশ করে সবগুলো পিউরি ট্রেতে আমি ঢেলে দিয়েছি। তারপর চামচের সাহায্যে আমি চারোপাশ সমান করে দিচ্ছিলাম। তারপর আমি এটাকে রোদ্রে শুকাতে দিয়েছি। আমি এটা মোট 4 দিন কাঠফাটা রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে কেটে সুন্দরভাবে পেঁচিয়ে রোলের মতো করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে শেপ দিতে পারো। তোমরা এটা বিভিন্ন শেপে সাজিয়ে নিতে পারো। এটা বাসায় একবার হলো ট্রাই করবে। বাইরে থেকে ম্যাঙ্গো বার না কিনে বাসায় তৈরি করে এটা তোমার বাচ্চাদের খাওয়াতে পারো। বাইরের বাজারের কেমিক্যাল জাতীয় ম্যাঙ্গো বার না খাইয়ে বাসায় এটা তৈরি করে তোমরা নর্মাল ফ্রিজে অনেকদিন সংগ্রহ করতে পারবে। যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও। এরকম নতুন এবং আরো মজাদার রেসিপি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ।